الحمد لله والصلاة والسلام على خير خلق الله سيدنا وسندنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মহব্বতে শ্রদ্ধার সাথে নবীকে হাজির নাজির জেনে যে নবী আপনাকে দেখতেছেন, যেই নবী দোয়াটা করলে আপনার সব গুনাহ মাফ। সাইয়্যিদিনা মাওলানা নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায়, নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হইয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা যার দরবারে আসছি এটা শুধু মাহফিল না, সরাসরি একজন আল্লাহর ওলির কাছে, ঠিক না? এটা লালন ফকিরের লোক না। লালনের তো নামেরও ঠিক নাই, কামেরও ঠিক নাই। লালন নামটা মুসলমানেরও খাটে, হিন্দুরও খাটে, ঠিক না? লালন লেখছে যা তার মধ্যে আপত্তি আছে, কুফুরি শিরিক আছে, কিন্তু বানসার লেখায় কোনো কুফুরি, বানসার লেখায় কোনো তুলনা। বানসা শুধু অলি ছিলেন না, ফিরও ছিলেন। কারণ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহির যদি 350 খলিফা হইয়া থাকে, ওনার মতো উপযুক্ত লোক নিঃসন্দেহে নাই, খলিফা ছিলেন, কিন্তু মুরিদ করেন নাই। কি করেন নাই? মুরিদ করেন নাই। না করলেও আউলিয়াদের এত বড় মর্যাদা যে হাজারো পীর তাদের খুশবুতে মোহিত হয়ে যায়। এই বানসা হুজুরের বই আমার কাছে না হইলে 40 জন ফিরে নিছে। কয়জন ফির? এমনকি সৈয়দ ফিরও আছে। সৈয়দ ফির 20 জন। এই যে আমি বানসার গজল গাই, তা আমার জিগায় বই আছে না আপনার কাছে দেন। তো এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বানসা যা লেখছেন তা পড়লে তামাশা খেয়ালে আসে না, বরং আল্লাহ এবং রসুলের খেয়াল আসে, পরকালের ভয় জাগ্রত হয়, ঠিক না? ঠিক। মুর্শিদের প্রেম, মুর্শিদকে যদি আপনি ভালোই না বাসতে পারেন তো আল্লাহর ভালোবাসা পাবেন কোথায়? নবী আপনি পাবেন কই? এত চমৎকার ভাবে শেখ ভানুশাহ রহমতুল্লাহ আলাইহি তার আধ্যাত্মিক জগতে বিচরণ করত, এই আধ্যাত্মিকতাকে প্রকাশ করেছেন যে এর দ্বারা ভাদিকারার মানুষের বদনাম হওয়ার কিছু নাই। কথা কন, ঠিক না? ঠিক। অনেক পীর দেশ আছে বা সাধক আছে, এরার সাধনা এত সুন্দর যে এদের দেশও ইজ্জত লইবার জায়গা নাই, আছে না নাই? মাশাআল্লাহ, আমরা এই গভীর রাতে আসতে পেরেছি, বসতে পেরেছি, সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়েছে, ঠান্ডাটা আজকে অনেক বেশি, যদিও আজকে অনেক রাত, তারপর আপনারা অনেক কথা শুনছেন। আমি নিজেও ক্লান্ত। সবারই ঘরে যাওয়া দরকার। আমরা আল্লাহর ওলিকে ভালোবাসি কিনা? আরো বলেন, ভালোবাসি কিনা?
বাসলে লাভ আছে নি? কবরেও লাভ, হাসরেও লাভ, ফুলসেরাতেও লাভ, মিজানেও লাভ। আল্লাহর ওলিরে ভালোবাসলে লাভ আছে না নাই? আল্লাহর ওলিকে ভালোবাসা মূলত নবীকে ভালোবাসা, নবীকে ভালোবাসা মূলত আল্লাহকে ভালোবাসা। তো আল্লাহকে যে ভালোবাসে, আল্লাহ কয় আমি তো তোরে দুজখ দিব না, তোর সব গুনাহ মাফ করে দিন। তো সেই নবীর শানে আসুন আমরা সবাই কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মুহাব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি আরো মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই ভানুষা সৈয়দ মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ জুবানের একটা পথ। কন্যা সুবহানাল্লাহ। মানুষ যখন আমরা ভিনভাষী দেশে যাই তখন ওই দেশের একটা ভাষাভাষী খুঁজতে হয়, দুভাষী। যে আমি বাংলাতে বলবো, আরবিকে আরবিতে বুঝাবে, আরবি আরবি বলবে, আমাকে বাংলাতে বুঝাবে, আছে না নাই? ওই কাজটাই করছেন ভানুষা। মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ যখন এদেশে আসলেন, তিনি দেখলেন এদেশের মানুষ ওয়াজ মাহফিল শুনতে চায় না, এদেশের মানুষ মসজিদে যেতে চায় না, অভাবী, দুঃখী, গরিব, কিন্তু যাত্রা পালার কথা শুনলে দড়ি দিয়ে বাঁধা রাখা যায় না। এরকম ছিল কিনা? সাদা দাড়িওয়ালারা বলতে পারবেন, ছিল কিনা? কি বা যাত্রা? আলালের ঘরের দুলাল না, আলাল দুলাল দুই ভাই। তারপরে রূপবান, কাশেম মালা, ছিল কিনা? এর মধ্যে বিখ্যাত ছিল কোনটা? রূপবান, কাঞ্চনমালা রে মগা, কাঞ্চনমালা। তুই আবার আরো বালা বুঝস, ফাইকিয়া গেছে তাড়াতাড়ি। এই চরিত্রগুলা যখন মিরান শাহ হুজুর দেখলেন যে হারে এত মানুষ কি করতেছে, বাতি টাতি চালায়া, বাপরি তখন জেনারেটর আনতো অনেক পয়সা দিয়ে, মেয়ে ছেলে থাকতো, মানুষ যাইতো, যাইতে যেতে এমনও হইতো যে টয়লেট হইলে কাগজ বইয়ে টয়লেট করতো, তো উঠতো না। এরকম আশেক ছিল বানর ইয়ার রূপবানের, ফাঁকনি সুইটা জায়গা। একবারে তো সাদ্দর বইয়া কাম সেরেলিছে, টয়লেট কইরা সাদ্দরদা ফেসাইলিছে, তো গান ছাড়ে না। শেষে যখন গান শেষ হয়েছে তার মনে নাই, সাদ্দর তোতে খুললা ঘুরাই মারছে, রাস্তা দেশ ভরেলিস। এই ছিল রূপবানের নেশা। মিরান শাহ হুজুর ভাবলেন এই বাঙালিরে বুঝানি কেমনে? এই বাঙালিরে বুঝানো তো এত সহজ না। এই স্বভাব এখন আমাদের মধ্যে আছে, কিন্তু বড় বড় আলেম আসলে আমরা তাদেরকে রিসিভ করি না। আর সুর দিয়া যদি উল্টাও ফুলটাও গা, তো বেড়ই একটা সুরের একটা তাসির এই ভারত উপমহাদেশে ছিল, এখনো আছে, এটা অন্য বিশ্বে নাই। আপনি যদি সৌদি আরবে সুর দিয়ে ওয়াজ করেন, মানুষ পাগল নেই করতে গেছি ওটা। অন্যান্য দেশে যদি সুর দিয়ে ওয়াজ করেন, কবি পাগল। আর বাংলাদেশে সুর না দিলে কবে পাগল। ওয়াজ হয়েছে বেড়ে তো সুর কান্তিনে তো একটা ওয়াজ হয়েছে। এটা ভারতবর্ষের মানুষ যেমন তরি তরকারিতে মশলা মশলি বেশি খায়, একটু জটপট করে যেমন ভারতবাসী খায়, দুনিয়ার আর কিভাবে খায় না। জিগায় যারা বিশ্বে থাকে বাইরে, সৌদি আরব, ঠাডা কাছাড়ারে যাতাদা ধরে কোন ভিজে সাবাই সোয়াই খায়, তোর কি এর লবণ, কি এর মরিচ। কিন্তু মরিচ লাগবো, লবণ লাগবো, ইটা লাগবো, লং লাগবো, দারচিনি লাগবো, আরো যা আছে সব দিয়ে টিপা যাইতে জট করে খাওয়া নিল এই ভারতবর্ষের মানুষের কাজ। তো মিরান শাহ হুজুর বুঝছে রে বাবা, এরারে যদি জট করে না খাওয়া এই খাইতো না। তো মিরান শাহ হুজুর 12 সালে কইল, কিরে এই দেশের মানুষ দেখি
রূপবানের গান না কাইতছি তুই জায়গা, তো তুই একটা গান বানা। সুবহানাল্লাহ কইতেন না? হুজুর আমি গান লিখুন কইতিকা, আমার বাপ এনি গান লিখছে। লেখা কি সাধারণ কথা নাকি? আরে আমি কইছি তুই লিখতে, আমার জবান থেকে বের হয়ে গেছে, এবার লিখে নাও, যা লিখবা তাই তোমার সঙ্গীত হয়ে যাবে। তখন মানুষ কি লিখুক, তোর কাছে ব্যাটারি চেঞ্জ হয়ে গেছে গা। আমি যা কোরআন হাদিস থেকে পড়েছি, আমি তোকে কোরআন হাদিস থেকে যে শিক্ষা দিয়েছি তুই লিখতে থাক, ওইটাই ট্রান্সলেট হয়ে তোর জবানে সুর আকারে বের হবে। মৌতের ভয় করো, কুল্লু নাফসিন যায়কাতুল মৌত ওয়া লিকুল্লি উম্মাতিন আজালুন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণ একদিন আসবে, প্রত্যেকের নির্দিষ্ট সময়ে আজল দাঁড়াবে, 1 সেকেন্ড দেরি হবে না, আগে হবে না, ওটা বুঝে নাই বানুষা কইছে। অমন কই যাও রে কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া, অমন কই যাও রে, অমন কই যাও রে কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া, অমন যাইও না মন রে নিষ্ঠুর হইয়া, তোর মা জননী কান্দরে তোর পিঞ্জিরার পানে চাইয়া, অমন কই যাও রে কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া, অমন কই যাও রে। এবার বানু নিজের দিয়ে আপনাদের শিখাইতেছি। অধীন শেখ বানু বলে আফসোস হাজার, খালি হাতে যাইতে হবে সারিয়া সংসার, মন কই যাও রে কে নিল ধরিয়া, সোনার পিঞ্জিরা রইল পালঙ্কে পড়িয়া, মন কই যাও রে। কি চমৎকার, খালি হাত নিয়ে যেতে হবে। কি বলেন, মরার সময় কিছু যাবে সাথে নাকি নিলে কোনো লাভ হবে? লাভ হবে না। এই জন্য মানুষারে মিরান শাহ কয়, তাহলে মানুষ তো বানাইতে হইব। কেমনে বেবার পড়ায়, তোরা আই গো সখী গো বিনামূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা। হ্যাঁ, কি সুন্দর ডাক দিছি। বাঙালির সখী করে ডাক দিলে কি উঠতে হয়? আয় 5 ওয়াক্ত নামাজ পড়তে পয়সা লাগে না? 5 ওয়াক্ত নামাজ পড়তে কেন জানেন? নামাজ পড়বেন। নাম্বার 1, যখন আপনি মৌতের সাকরাতের মধ্যে পড়বেন, জোহরের নামাজ যারা পড়ছেন বাবা, তাদের সাকরাতের কষ্ট হবে না। কি হবে না? সাকরাতের কষ্ট হবে না। আসর যারা পড়বেন, তাদের কবরে আযাব হবে না। কি হবে না? ওঠু বাঁচবেন, ওঠু নিজে কইতেন না, বাচ্চা দিতেছেন গা। জোহরের নামাজের ওয়াক্ত প্রখর রৌদ্রের সময়, ওই পিপাসার সময় পিপাসা নিবারণ করে যারা নামাজ পড়ে, শত ব্যস্ততা বাদ দিয়ে যারা নামাজ পড়ে, ওই সময় তারা নামাজের খেয়ালে থাকবে, জান কবজ হয়ে যাবে, বেঈমান হওয়ার সুযোগ পাবে না। কবরে যাবেন,
আপনি যখন নামাজ পড়বেন কবরে যায় দেখবেন একদম আসরের শেষ সময়। আসরের কি সময়? শেষ সময়। ওই সময় আপনি নামাজ পড়বেন, ফেরেশতা জিজ্ঞেস করবে মার রাব্বুকা, আপনি তো কইতেছেন আল্লাহু আকবার। ওমা দিনুকা, আরেক ফেরেশতা কইবে নামাজ পড়বে এটা জিজ্ঞেস করে, এটা তো কিতা সুবহানাল্লাহ কইতেন না? যে নামাজ পড়ে তারে জিজ্ঞেস করতে হবে তার ধর্মটা কি। বলেন বলেন, নামাজিকে জিজ্ঞেস করতে হবে তার ধর্মটা কি। এই জন্য আবার ফেরেশতা ধরছে আল্লাহকে কায়দা নিয়ে নামাজ পড়বে, এই জন্য ভালো করে ধর। ইয়া রাসূলুল্লাহ চিনি দেখ মান হাজার রজুল, তখন বলবেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ও নবী আপনার তো সালাম, জোরে কন্না সুবহানাল্লাহ। বাস হয়ে গেলেন কবর। হাসরের মাঠে যখন উঠবেন, এই জোহরও যাবে, আসরও যাবে, মাগরিবের টাইমে যায় আপনার হিসাব কিতাব। তো মাগরিবের টাইম হলে মানুষ ঘরে ফেরার জন্য তাগদা বাড়ে না কমে? তখন একটা বেউস হইব। ফুলসেরাতের নিয়ে শব্দের তুল্য মিজান, এই মিজান পাস করতে করতে গভীর রাত হয়ে যাবে, এশা রক্ত হয়ে যাবে। ঈশা রক্ত হয়ে যাবে। এই ঈশার নামাজ যারা পড়ছেন তাদের সিনার থেকে এমন একটা নূর বের হবে যে ফুলসেরাতের চুলের চাইতে মিহি, হীরার চাইতে ধারালো রাস্তাটা একটা মহাসড়কের মতো দেখা যাবে। বিদ্যুতের বেগে তিনি সেই ফুলসেরাত পার হয়ে যাবেন। এই জন্য তোরা গো সখী গণ বিনামূল্যে খরিদ করম পঞ্চরসের ধন তোরা। এবার আসেন, নামাজ যে পড়বে মানুষ হয়ে পড়িস, নামাজও পড়বে ঘুষও খাইবে, থেকে নিব। নামাজও খাইবে পড়বে, মিশা কথা কইবে, সুদও খাইবে, বাটপারি করবে, বেটেদের ঘরে দরজা ভেঙে লিবে, থেকে নিব। কথা কেনা এরকম মানুষ আছে না? নামাজ পড়ে সুদও খায়, নামাজ পড়ে ঘুষও খায়, কুইতারি না স্বভাবদোষ। বদমাইশিটা স্বভাবদোষ ধরতারেন, কিন্তু ঘুষ তো ইচ্ছা করে খা, সুদ তো ইচ্ছা করে খা। কথা ঠিক না বেঠিক? হয়তো বদমাইশির খেয়াল থাকে না, আটকা বুতে দূরে লিলে হেদা কাম করিলা। সুদ ঘুষ যারা খায় এরা তো করে হাতে দূরে খায়। এই জন্য বদমাইশির থেকে জেনার চাইতে বড় পাপ হলো ঘুষ এবং সুদ। এগুলোর থেকে বাঁচবা কেমনে? তখন বানসা কয়ে মিরান সাহেব কইছে নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহেমান, নফসে মুতমাইন্না। কারণ আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহান নফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না, রাজি মর্জি হইয়া নামাজে ঢুকবি, আল্লাহর ইবাদতে ঢুকবি, একদিকে বেহেশতে যাইবি আরেকদিকে। আর আমরা নামাজ তো টালটু পাল্টু নামাজ। এই জন্য বানু কয় শাশুড়ি ননদি জাল তারা টিনা যৌন তাহাতে চিনিয়া লয় হায়ারি বসন। শাশুড়ি ননদি জাল তারা কয়জন এসে? আরো জোরে এখন কয়জন? ছোটবেলায় তো বুঝছি না, আশা করছি কিতা হরে বেড়াতে কান্দে, দাদার মুরিদরা কান্দ, আর বাদিকেরা বেড়াতে হু 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 করতো। শাশুড়ি নানদি কি থাকো, আর এরা কাইন্দা ভানা। শাশুড়ি নানদি জাল কয়জন হয়েছে? নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহেমা, কয়টা হয়েছে? নফস বুঝেন, আপনার যে আমিত্ব, আপনার যে আমি, এই যে অবস্থান, এটার নাম নফস। এটার নাম কি? নফস। এই আমি শব্দটার ভিতরে সব। এই আমি চাই ভালো হতে পারি না, কথা কয় না। এই আমি চাই আল্লাহ হতে হয়ে গেছি শয়তানের মামি। এই আমি সবসময় তওবা করি, কিন্তু পাপ যে কখন করি আমি জানি না। এই আমিকে নিয়ন্ত্রণ করতে গেলে আমি তিনটা ধাপ আছে। প্রথম আমি হচ্ছে নফসে আম্মারা, নফসে আরো যেরকম নফসে, এটা হচ্ছে সাফ জাহান্নামী নফস, কাফেরদের নফস। আর মুমিনের মধ্যে ওই ব্যক্তির নফস যে অহংকারী। কি? আরো যেরকম না, যে নিজের কি মনে করে? বড় মনে করে। আমিত্ব, আমি, এটা আমার, আমি সবচেয়ে বড়, আমি হেডমাস্টার। এই শাশুড়ি হইল এই স্বভাবের লোক। ঘরে বউ আর শাশুড়ির যুদ্ধ কি নিয়ে? শাশুড়ির কত হইল আমি ভূত জন্ম দিলাম,
আমি ভূত ফাললাম, আমি সেদিন তোর বিয়া করাইলাম, সাবি তোর কাছে থাকতো না আমার কাছে থাকতো? কথা কয় না। বাড়ির মালিক আমি, বাড়ি বানাইছে আমার সামনে, মানে আমি আর আমার, কথা কয় না। আমি সব শেষ করে বাড়ি বানাইলাম, মাতবুরি তোর। এই লফুতের বসতে হরির কাঞ্চা, কথা কয় না। হামসে বড়া কোন হ্যাঁ? দেখতে হার বেড়ি তো সেদিনই চলছে না, আমার উপরে কথা কস। আমি সংসার করতে করতে সুলফা খাইলাম, বুড়ো হইলাম, আমি বুঝি না তুই বুঝস? সব জায়গাতেই তার একটা হ্যাডাম লাগবো, শ্রেষ্ঠত্ব লাগবো, কথা বল ঠিক না বেছে? এই স্বভাব যাদের মধ্যে আছে সব জাহান্নামী। নামাজ পড়লেও জাহান্নামী, রোজা রাখলেও জাহান্নামী, দাড়ি রাখলেও জাহান্নামী, হজ করলেও জাহান্নামী, তসবিহ পড়লেও জাহান্নামী, কারণ আপনার অবস্থা ভালো না। লাকড়ি 100 মণ জ্বলা করছেন, তলে দিয়ে আগুন জ্বলতেছে, 2 দিন পরে কষের পাইবেন। লাকড়িকে আগুনে জ্বালায় দিলে যেমন কিচ্ছু থাকে না, অহংকার করলে কোনো ইবাদত থাকে না, সব ধুলির মতো ছায়ের মতো ধ্বংস হয়ে যায়। তাইলে আপনাকে প্র্যাকটিক্যালি ভানুষা দেখাই দিতেছে, এই স্বভাবটা থেকে নিজেকে বাইর করুন। শাশুড়ির সাথে বউয়ের দ্বন্দ্বটাই রইল আমি শ্রেষ্ঠ তুই নিচে, ওই শয়তানের খাচ্চত। আল্লাহ যখন আদম বানাইছিল, আল্লাহ সবের কাছে সেজদা কর, শয়তানে কোনা করতাম না, এই কথা কইছে না? বললাম শয়তান করে না, ঠেউ এখার বেশি। আল্লাহকে কিরে তুই করস না কে? কানা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম, আমি তার থেকে কি? আল্লাহ কয় আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যারা অহংকার করে তারা জান্নাতে যেতে পারে না। আরে প্লিজ, তুমি যদিও 9.5 লক্ষ বছর আমাকে সেজদা দিয়েছ, আমি তোমার নামাজ রোজা কবুল করে তোমাকে জমিন থেকে আসমানে ফেরেশতার সর্দার বানাইছি, কিন্তু অহংকারের কারণে চিরস্থায়ী জাহান্নামী বানায়া দিলাম। এই অহংকার আছে না আমাদের মধ্যে? ও মা গো, এখন 2 গোষ্ঠী কাজে লাগুন নে, বাপ রে বাপ, 2টা সালু মার্ডার করলি। আমার গোষ্ঠীর বেটার 8টা দিলি, সেকাটা যত কীর্তন সব কইলাম আমিত্বর থেকে, কথা কয় না। বাপের কোন ফুতে কোন বেটা সরাই দিছে এই খবর না, ফুতেরে আর বাপের লেংটি সেংটি দে আমার পুত্রে মুরাই সুদ কাটা দে, কথা কয় না। এই আমিত্ব হলো সকল ধ্বংসর, মানুষের সকল ফাসাদের মূল। বরং আমার উচিত ছিল আমি কে সেটা দেখবো না, আমার ছেলে অন্যায় করেছে নাকি ন্যায় আছে সেটা দেখতে হবে, কথা বলুন ঠিক না? ঠিক। হুজুর আপনি ওয়াজ করলেই আমার মানিজ্যত আছে না, একটা প্রেস্টিজ আছে না? আমরা কি মাঘ 960 গোড়ার 100 করে একখানে তো লাঠি লিখিতে চাই, কথা কয় না। এত বড় সমাজটা গরু খাওয়া এমনি নি, এটা লাঠিটা করবার লাগে, বেড়ে গেটা করবার লাগে তাই। কালে আপনি হুজুর ওয়াজ করলে তো একলা মিস চলতাম পারে, সমাজ লাগে। আমরা তো সমাজ করি মূলত মাইর করবার লাগিয়া। মাইকটা কোনখানে সুবিধা রাখতেছে না বেশি, কি গন্ধ করে এটার ভিতরে? আতর উত্তর দিছেন এটা? হ্যাঁ, কেডা যা কারবার আপনার কিতা দিতে না সাডাল বেডের ভিতরে? না না, দেখলাম কাশি দিছে তুর যা। আমি আতরের গন্ধ সইতে পারি না, আমার একটু এজমার সমস্যা আছে। কষ্ট হইতেছে আপনার? আর খালি না কইলি ফেড আতাইতেছে, বেরেন্ডে কোনো সময় দিব তাড়াতাড়ি করে সব যাইতাম গা। এমপি গিরি যখন ঘুরছি না বাইর দিয়ে বই উল্টে আবার আরেক কাম করছো বেড়া। বুদ্ধি তো খারাপ না, পোলা পাঞ্জাব বুদ্ধি শিখছে, কিছুদা ঘুরে লিখছে, মুখ ঘুরে লিখছে কিছুদা, একটা খামের খামই মুহ ডুহান যায় আর অবস্থা করেন যা। শাশুড়ি অহংকার, ঠিক না বেঠিক? এই জিনিস যতদিন আপনার মধ্যে থাকবে আপনার কোনো আমলে ফায়দা দিবেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। 2 নম্বর ননদ। কি? আরো জোরে কেনা কি? ননদের সাথে বাবির কাজ্যাটা কিটা? হিংসা হিংসা হিংসা। কি বাইপুত্রে কান্দলিও নাচবো, বাবি যদি একটু খাইছে বেশিতে কুড়া মারবো, বাবির কাপড়টা চকচক করলে এটা খুললে লই যাব, কথা কনা দেখি। আর নাহলে বাইরে কইব
তুই আমার এই জাত একটা কিনে দেবো করে এই জাত 2 টাকা হোক এইটা কিনে দিবি। বাবি যদি কিছু কথা আমার ভাইয়ের টাকায় আমার কুছ করে কথা কয় না। হিংসা আছে না নাই? আচ্ছা এখন আমরার মধ্যে হিংসা আছে নি? আল্লাহ ফন্ডার ভূত ভদ্রলোক ফ্যান শার্ট ফুরালি শিক্ষিত সাড়ে বাবা থাই না আমার কলা গাছের ভিতরে হয়েছে। আরে বাবা ফন্ডার ভূত বলে মাস্টার হয়ে গেছে এর বাবা মুত্তবি লাগিয়ে দিছে। কথা কয় না, কথা কয় না, আছে না নাই? আজ গবি বদনাম হয়ে বইতে যেটা আপনি জানছেন না শুনছেন না। কিসের থেকে করে হিংসা? কিসের থেকে? জাহান নামে যাবেন, নামাজ পড়লেও জাহান নামে, রোজা রাখলেও জাহান নামে, টুপি মাথা দিল এই সিন্নি খুররা একটু বউ সিন্নি দিব, তোমরা সিন্নি দিলাম কাউ কাউ করো না। আরেক দলে দেহ কুত্তার বাচ্চা লাল কই উঠে বই দিছে, মানুষের বাচ্চা দিয়ে বললাস না আরো কোনো উঠে বই থাকবে। সবসময় সাইদুর মেয়ে একটা ট্যাঙ্কের ভিতরে ফাউল হয়ে রাখবো, হ্যান বন ওগুলোর মাছ করে একটা বনলাস তুলে রাখছে, না বো তো আরামে বহ বাবা লরিস না। তোরা লেগে এই লাইনতে চান্স পাচ্ছি না, কুত্তারা দেখছি ওখানে ঘুরছে, সুযোগ পাইলে ভালো একটা বই লইল। আমি দেখছি তো 2-3 ঘন্টা ঘুরতেছে, আমি তো অনেক বুঝি উপরে উঠতে চাইতেছে, মানে এর শীত করে খুব ডাট। হিংসা আছে না নাই? আরো জোরে কন বাবা। ফোন লামতল্লি যাবো মসজিদ, আমি বই করে গাছ কাটুম দিছে মসজিদে কিলে কিলে লাগাইয়া। জাল জাল জাল, এরপর একটা কি জালে জালে কি এর কাজ কিউ যাই হোক। শাশুড়ি বউ একটা বউ একটা শাশুড়ি হইলো, একটা ননদ দিলে গড় হয়, কিন্তু খালি আরগুলা জ্বালাইলিও ঠাস করে হয়তো 2 ভাগ। কথা কয় না কেন? জালে জালে টক্কর হইল রিয়া, কার থেকে কে বেশি পারে, কার জামাই কত রুজি করে, খালি বক বক করুন বেচছেন বলি গো আমার জামাই কত বেতন পায়। কথা কয় না, এই মিশা কথা কইছি। যদি মহিলারা বয়স একটার পাশে বাপের তো চিনা নাই, জিগাইব বোনের বাড়ি আপনার বন বেড়া, আপনার বাড়ি আমার বাড়ি বগুড়া, আপনার স্বামী কি তারে কত টাকা বেতন পা? 1 লাখ। আমার জামাই হলো 1,20,000 পা। কথা কয় না, মোটামুটি বুঝতো নাই, কিন্তু উপরে তখন লাগবো রিয়া 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 দেখানো। যদি ছোট ভাই একটা অলঙ্কার আইনা দিছে গিয়ে বড় ভাবির দ্বারে লাড়া দিব, রুমালটা এমনি দিয়া যাইব, গিয়ে অলঙ্কারটা লাড়া মারবো, নাইলে কে কব দেখছেন গো ভাবি আপনি দেবরে জানছে রুলি ডাইন কিরম হইছে, আগুন লাগাই দিছি নি? কথা কয় না, দিছি না আগুন লাগাইয়া। ইলার বললাম কলজা জ্বলতেছে যে একই সংসারের সংসার করলাম, একই শ্বশুরের ঘর করলাম, আজকে তাই জামাই রুলি দে মুড়া মুড়া, আর আমার জামাই একটা চুরিও দিতাল না আইয়োক ওরের হুতা আইও আজকে। এই কিন্তু বেডি গাল ফুলেছে। জামাই সহজ না, বাপের বড় হুত সুজা তাহে না। কথা কয় না, ব্যাককল তাহে না, আমার লাহান ব্যাককল তাহে, তো ব্যাককল না হইলে তো আল্লাহ আল্লাহ পাওয়া জানা। তো বাপের বড় হুত তো ব্যাককল তাহে। আমি তো আমার বাইন তেরে পড়াইতে গিয়ে কোটি টাকার উপরে খরচ করছি। আমার বাপে কইতার তো আমার ফুলা বাইরেন বড় হয়েছে, ওর একটা লুঙ্গি কিনে দিছে, একটা সুতাও না, এখনো খরচ দিই। এই যে বাড়ি করে দিছি, আব্বা কুইসার হে দিমুনে দিমুনি চলছে, আল্লাহ জানে দিল্লিতে চলে নাসিরনগর। কারণ আমি থাকবো আমার বাড়ি, তারা থাকবো বাইরে। যে বাড়ি দিছি এটা তো বলি 50 লাখ টাকা, আমরা তো 50 টাকা দিন না। আবার কোন দোয়া করি কবুল দিত বাবা, ও সত্য। আদার জায়গা লইয়া বড় ভাইয়ের মাথাটা ফাড়াইলা, দোয়া কবুল হবে না। এখন বউ গাল ফলাইছে, রাইতে বড় ভাই আইছে, কি গো বউ বালিয়েছ কমল বাতিল তো কোথায় ঘটে গো, আরে লেগেছে গাইজা। এই তোর কি সন্তানে বড় হচ্ছে, আমার না আমাকে বড় দেখলো না, আমাকে খেলা ছুড়ু ভাই আজকে ছুড়ু ভাই হে দিনেছে গেছে বাবু রে কি বলি দিছ তোমার কি তোরা করতে দিব ভাত খাইয়া বাসি রে গুহাইয়া বাস আমার কয় কি কয় না কও মিয়া বল। এই যে দেহ লেগেছে গাইজা। বেচছেন তেরে যদি কিছু দিছ সব যৎকান কেউ না দেখাইছে সাথের জালের যৎকান কলজার পানি শুহাইতো না, ফেডের পানি যাইতো না।
কথা কয় না। এই জালে জালে টক করিলে কার থেকে কেটা বড় আর কারে কেটা দেখাইতে পারে, কথা কয় না। আমরার মধ্যে খাচ্ছ আসেনি, আর এর বিয়াত কত খরচ, 2.5 লাখ, আমার এটা সুদি আইন নইল 10 লাখ, কথা কয় না। এমা ফিল কত 5,000, আমি 10,000 দিতাম না, 2টা। আর এ বানাইছে মুখে বানাইছে একটা টাইলস করে কর, আমি আরো বড়টা বানাবো। এই প্রতিযোগিতা চলতেছে কিনা? এই প্রতিযোগিতা কিন্তু আমাদেরকে ধ্বংস করে দিতেছে। আমরা এই বড় লোক হওয়ার জন্য, দামি বাড়ি গাড়ি করার জন্য যেই সময়টা ব্যয় করতেছি, আল্লাহকে কিন্তু ডাকার সুযোগ পাচ্ছি না। এক সময় দেখবেন এই কাম করতে করতেই মালাকুল মউত আজরাইল দাঁড়ায় যাবে, কথা কয় না। ভাবছিলেন ঘরটা বানাইয়া বিছনাটা ধুইতিয়া আরামে যে একটা নমাজও খারু মরহি, একবার আজরাইলে সহ বুঝলে যাবো, কিন্তু আজরাইল এর আগে আপনারা দূরে লেগেছে। কই মানুষের কি দেখাইলেন? ওই ক্ষেত্রে আইলে যে ফুরে রয়েছে, খালি খেয়ে তুই কিনে, খালি খেয়ে তুই কিনে, উদ্দেশ্য হইল এই 100 গানি হয়ে গেলে বাদ দিলাম। শেষে 100 গানির মাথা থুরি মরে, খাই আর যাইতারে না, কথা কয় না। এই যে আমাদের মধ্যে একটা কাজত আছে কি, উজুর কদিন কামটা করিলে এখন ভালো মানুষ জুমগা, তবু হরিল মুড়ি জুমগা, দাঁড়িয়ে দূরে রেখে দিব, বালা মানুষ জুমগা, বালা মানুষ হইতে হইতে ফুরুত, কথা কয় না। দেখানো বাদ দেন, প্রতিযোগিতা বাদ দেন। যখন নামাজের ওয়াক্ত হবে তখন দাঁড়িয়ে যাবেন কেবল আল্লাহর জন্য। কার জন্য? যা কিছু করবেন কার জন্য? দুনিয়ার মানুষ বলুক, যা বলার বলুক, আমি আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য জীবন দিতে হলো, আমি জীবন দেব, সন্তানের দিকে তাকাবো না। কি সুন্দর করে বানুষা কইছে, শাশুড়ি ননদি জাল, এই 3 খাত চুতিকা বাইরে হায়ার বসন পর। হায়ার বসন কি বুঝছেন? হায়ার মানুষ লজ্জা, লজ্জা। যেই শাশুড়ির মধ্যে লজ্জা আছে সে বউয়ের সাথে কথা কয় না, কথা কয় না। যেই বউয়ের হায়া আছে এটা শাশুড়ির সাথে কাজ হবে না, কথা কয় না। যে ননদের হায়া আছে এটা ভাবির জামা খাইরা লিয়ে যায় না। তো আমাদের সমাজ এখন হায়া আসেনি, কথা কয় না, আছে। কালকা পুজো যাইব মানুষের মেলা, দেখবা বেড়ায়ের বেড়ি এমনি যাতাযাতি লাগা। এরপরে বুঝাই দিছে, দিনে দিনে মৈলবাটি ওই লাখের যৌবন, ভাঙলে বাজার মিলবে না আর সাধনার ইদন। দিনে দিনে কিন্তু তোমার এই কোটি টাকা নয়, সারা পৃথিবী দিলে যে যৌবন আসবে না, যৌবন কিন্তু মাটি হয়ে যাচ্ছে। যখন চোখ বন্ধ করে মারা যাবে আর সমস্ত কিছু দিলেও ফিরে আসার কোনো সুযোগ, বাজার ভাঙিয়া গেলে আর তোমার জন্য এই বাজারে আর কোনো সুযোগ, একবার আজরাইল তোমাকে ধরে ফেললে আর নামাজ রোজা পড়ার, আল্লাহকে পাওয়ার কোনো সুযোগ হবে না। কত সুন্দর কথা বলছে। এই কথা পাবেন, আজকা খাইছি তোরারে 3টার আগে সিন্নি হইতে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, 3টা বাজে বসে নাহলে ফজর করতে রে। সালামুন ইয়া হাবিবাল্লাহ, জিকির করেন আল্লাহু আল্লাহু ফাহাকায়া দামার তারি আউলিয়া জিলানি। আল্লাহু আল্লাহু ফাহাকায়া দামার তারি আউলিয়া জিলানি। আল্লাহু আল্লাহু আল্লাহু, এই কোন ঠিক না, আওয়াজ দিয়া আল্লাহু 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 আল্লাহু, তোমার ঘোষিতা পরে সফল মোরে গো সৈয়দ শাহ মিরান সনমনি, সৈয়দ শাহ মিরান সনমনি আউলিয়া জিলানি। আল্লাহু 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 ফাহাকায়া দামার তারি আউলিয়া জিলানি। আল্লাহু আল্লাহু আল্লাহু, কিয়ামত জিরনা তারি গগগা হিনি নে
যাবে হাই রে আমার টানে টানে হিয়া জানে গো আমার টানে টানে আরে বনি সোয়াইয়া ওঠে পানি আউলিয়া জিলানি পার কর আউলিয়া জিলানি আল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জুড়ে বলে আলহামদুলিল্লাহ। এই যে আপনারা এইবারও বইছেন একটার উপরে একটা, চিহ্নি দিত কইটা লাইন ধরেন, লাইন না ধরলে এবার চিহ্নি দিছি না, গতবার লাইন ফুট লাখ সিরা চিহ্নি দিত না। হ্যাঁ লাইন করেন। আপনারা যারা কারো রয়েছেন উগলার ফুট লাগতাম না, মা ফসাই দো হসাই বই থইব, কারো এ থাকলে চিনি দিতাম না। ওই ওই যা কইব ফিসে জায়গা আছে খালি আছে তো, ওই যে ফিসে খালি আছে, পিছনে জায়গা আছে খালি, এই ফিসে গেলে ফুট লাগিয়ে দিব। কোন লাগতো না, বুঝো না করে একটু গরম করতেছি করাইটা। সবাই সবাই কাতার ঠিক করছেন? সবাই বলে মারহাবা, নারায় দে, নারায় তাকবীর। ওই মাইক করতে আনছো, মাইক দিয়ে আমার উল্টা ফু মারে, মাইক অস্তা দিয়ে আনছো, মাইক বাতাস দিলে টানতুনি এটা উল্টা মারে। হ্যাঁ বদলগাঁও টাফ। সবাই বলি নারায় তাকবীর, নারায় রিসালাত, নারায় গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা দুনিয়াতে মানুষের সাথে আছি, কবরে থাকতে চাই কি চাই না? হাসরে লাভকার, আমরা লাভকার। এই ভালোবাসি আউলিয়াদের উসিলাতে আমরা বাচ্চা রয়েছি, আউলিয়াদের উসিলাতে আমরা আসি। তো এই মাহফিলটা প্রতি বছর হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এইবার গরু দিছে কেটে এই আব্দুল কাদির বান্ধবটি একশো নাই, সাইদুর মিয়া দিছে এইবার, আগামীতে কাটা দিব। এইবার কে দিত না, তুমি আগে ভিতর এরা রাম্মাজান বলে দিব শুনছে। আচ্ছা নদে খায় আনিস গুগুর নাজিকে দিলা টাস করে এমপিটা তো হইলাম না। হ্যাঁ ভালোইস, হ্যাঁ ওইটা ইয়ারে দিছে, আরেকটা দিছে 500 বুটের বেটার দিছে। দারুণ দুইটা বড়ি একজন দিছে, জলটা স্বল্প বলা। আমারে আজকে জ্বালাই লিতেছে নাইলে 77 টাকা মাফ চাই, দোয়া চাই। কারণ আমি আসছিলাম সুন্নিয়তের জন্য, তোমরা সুন্নিরা না চাইলে, বুড়া বেড়ে না চাইলে গুমকে বইতে হয়। কারণ এখন তো বুড়ার মধ্যে সমস্যা। এক বুড়া কলা খায়, কলা দাঁত নাই তো, দাঁত আছে দুই একটা সাবলের মতো বাইরে রয়েছে, এর লিগে জিহুতে দয়া করে কলা খাওয়া। কি খাওয়া? একদিন নাতি একটা করছে কি, দাদা কলাই খাইবে আজকে, একটা মূলাও খাও। সাথে কলা তো দুর্বল মূলা দিস অত বড়টা, দইয়া টইয়া সাফ করে থই রাখছে। বুড়া কেউ দেখে নাই, আজকে দুই খাইয়া দেখি রে কিরকম মারছে, গে মূলাত খামো, দাঁত একটা লেগেছে আর উঠে না। এর ভিতরে সামরায় সুমরায় কথা খাইছে, খায় বাবা কলা তো এই জীবনে দেখলাম না। কায়া গেছে ক্ষেতের ভিতরে গিয়ে বুড়ির মধ্যে মারছে বাতাস, বুড়ি মারছে উষ্টা বাইরের দিকে। বুড়া বসে কি খাই আইছে, পাতা না ছাতা, বাতাস দিয়ে গরম করে লিছে, বেড়াই দিছে জিহুতের দ্বারে বিচার, সহালে বসে বিচার।
এখন বুড়া বেটার যখন ধরছে, বুড়া বেটা তো হাসে আকাম করছে, মুলা গায়ে একটু বাতাস মারছে। এখন সবে ধরছে, আব্বার দোষ সব তোমার, বুড়া বেটার দোষ, তুমি মুলা খাইলা কেন, তোমার দিলাম কলা। আমি তো বাসন লাগবো নি, মুলা খাইলাম গাইছি ইচ্ছা কইরা, বলে এটা দেখতে সাদা সুন্দর, কিরকম মজা জানে আল্লাহ জানে। এখন এই বুড়া বাঁচবো কেমনে? বাঁচতে কহে, বাবা রে আমি তো বুড়া মানুষ, সুখে মুহে দেই না। কথা বুঝছেন না? যেটি সুন্নিয়তরে বেচ্চা খা, যেটি সুন্নিয়তরে বেচ্চা খা, এই শেষে করবো আমরা তো আসলে দেশ টেশ যাই না, বুঝছি না, কিন্তু সুন্নিয়তের একটা বড় ক্ষতি করে দিল। কথা কন ঠিক না? ঠিক। আজকে যে গণজোয়ার উঠছিল, এটা কেউ ঠেকানোর ক্ষমতা ছিল? আরে সর্বনাশ, এই 3 দিনতে দেখলেন লাখের মাটি দুলা উঠল। কথা কয় না খেয়া? কিন্তু এরা কেমন নেমো খারাপ, কত দুষ্ট। আসলে সুন্নিয়ত বিপদই আছে, সবাই এটার লুইটটা খায়, একে আন্তরিকভাবে কেউ ভালো বাসে না। আমি বলছি যে ক্ষমতার জন্য যাইনি, সুন্নিয়তের পক্ষে যদি কিছু ভোট পাওয়া যায় তো মিরান শাহ দেখছে এত হাসে না করবো, আমার খেদমত তৈয়া এ যাইবুকে দেশের খেদমত করতো, কান্ডা দইরা মারে জায়গা। কথা বুঝছেন? বেটারে যতই কলা দেই কলাখানা টাইসা মুলা খাইতে আছে। কথা কয় না? কারণ এটা মূলত মিরান হুজুরের কারামত। আমি যাওয়ার আগে এই দল থেকে বলছে ওয়াইসির নমিনেশন সবার আগে কনফার্ম। চিন্তা করেন, 300 আসন আমরা নির্বাচন করবো, ওয়াইসিটা সবার আগে কনফার্ম। এমনকি 3 পার্টি থেকে বলছে যে ওয়াইসির নমিনেশন কনফার্ম, কিন্তু এখন আমার দেনা, কিন্তু কইলেও দেনা। আমরা রাশিদ ভাই, উনি কাজা লাগাই দিছে, গালিগালাজ করছে, হবিগঞ্জের একটা গালি, এরপরেও দেনা। আমি কিছু আর দিত না, কারণ মিরান শাহ পর্দা লাগাই দিছে, আমাকে দিবে না সেটার চিঠি। কথা কয় না? আমি খেদমত করার নিয়ত করছিলাম, খেদমত আর করে দিয়ে ওইব, এর লিগে আমার আটকে দিছে। আমারে মিরান শাহর গোলামি করাইবে, বানুসার গান ওই গাওয়াইব, কারণ আমার এখনো অনেক কাজ বাকি। এমপি হওয়ার সময় এখন আমার হয় না। আমরা মাগনা দিলাম এমপি, তো না, কারণ এমপি হলে একটা বিভূত দিলাম না বলি। প্রথমত আমাকে নাসিরনগরটা ছাড়তে হবে, এত বড় জায়গার এমপি, একটা জেলা সদরে, কি বলে নাসিরনগর ছাড়তে হইব কিনা? নাসিরনগর ছাড়লে বাবা আপনার আর বলবে, কিন্তু আমার পকেট টাকা লিখবে, কারণ একজনও ফু দিলে সে নিয়ে দিত না, এরকম বালা জানি। কারণ চেয়ারম্যান মেম্বার এমপি সব ফু দিলে ওয়াজও গেলে টেহা দিত না। ফু এর টেহ মায়ের, ওয়াজের টেহ মায়ের, আরো কিছু দেওয়া লাগবো হওয়ার থেকে বাইরে। তা আমি যদি বিলও না খাই, বাদারও না খাই, তাই ফার্ম করতে টেহা হয়েছে। তো আমার মাদ্রাসাটি আমার জিভুতের লাগান না হয় মরবো। কথা কয় না? এই জন্য আসলে আমি নিজেও চিন্তায় ছিলাম। আমি ভাবছিলাম না আপনারা আমার অত আদর করেন, এতটা ভালোবাসেন, ভাবছিলাম না। আমি ভাবছিলাম আপনারা আমার কিছু দিয়া করেন, যা সাবেরে কিছু দিছি। আপনারা যেভাবে হৃদয় থেকে আমাকে ভালোবাসেন, সর্বস্ব দিয়া আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। ইনশাল্লাহ আমি ভালোবাসার জবাব দেব। আমি ভালোবাসার জবাবটা আপনাদেরকে দেব কোরআন এবং সুন্নাহর ইলম এবং জ্ঞানের মাধ্যমে ইনশাআল্লাহ। আমি যদি আপনাদের মধ্যে আলেম তৈরি করতে পারি, পীর তৈরি করতে পারি, আল্লাহর ওলি তৈরি করতে পারি, তাহলে আমার জীবনটাকে ধন্য মনে করব। আমি কাজ করে যাব, আপনাদেরকে ওয়াদা দিলাম। এই লাখাই ভাষা আমাকে যে ভালোবাসা দিচ্ছেন, আমি এখন থেকে পরিকল্পনা করে আগাইতেছি। এমন একটা শিক্ষা প্রতিষ্ঠান, দেখুন আমার নাসিরনগর মাদ্রাসা আপনাদের ছাত্র সবচেয়ে বেশি। আমি যদি আপনাদের দেশে কয়েক ডজন ডাক্তার বানাই দিতে পারি, কয়েক ডজন ইঞ্জিনিয়ার বানাই দিতে পারি, সেদিন আমি শান্তি পাবো। আপনাদের ভালোবাসা নিখাত আপনারা প্রমাণ করে দিয়েছেন ইনশাআল্লাহ। কারণ এটা আমি বাহির থেকে আওয়াজ পাইছি, বাইরের জেলার থেকে আওয়াজ হচ্ছে যে ওয়াইসিরে ধরে রাখা এবার কারো পক্ষে সম্ভব হবে না। এটা আপনাদের ভালোবাসা। আমার এই জিতেই যথেষ্ট, আমার আর ইলেকশনের দরকার নেই। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেই খেদমতের দ্বারা আমি আপনাদের হৃদয় জয় করতে পারছি, এই খেদমতটা যেন আমরণ করে যেতে পারি। আল্লাহ যেন শয়তানের হাত থেকে আমাকে হেফাজত করে। এই বানুশা হুজুরের যে খেদমত আজকে হচ্ছে, আজকে কয় বছর যাব আমি যে আসছি, শুরু করছি, যে ওই কাদেন্দ্রার হিসাব নাই, আচ্ছা 10-12 বছরের ভিতরে আলহামদুলিল্লাহ জৌলুস বাড়তেছে কিনা? আরো বাড়বে ইনশাআল্লাহ, আরো বাড়বে।
আল্লাহ আরো বরকত দান করুক। আমার পরিবারের জন্য দোয়া করেন, বেশি আপনারা গরু খাওয়াইবো আগামী বছর। কইছেন এইবার দিত, এইদিকে কইছি কি একজনের দিছে, এইবার এটা সাইরালে আম্মারটা জেতা রাখছে। ঠিক আছে, একটাই হইতো না যে মানুষ এরা নাম্বারে আমি কমনে এরা নাম্বার দেখতে আছে, ওইতো না ওইব মস্ত কথা বুঝ না, এটা আমার পড়তে নিব কথা বুঝ না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা বউরে কিছু দিয়েন যে মাজার এতে অলিদের দরবারে দিস, কারণ বউয়ের তো জান্নাতের দরকার আছে না নাই? একটা মহিলা আপনাদের জন্য জীবনটা মাটি করে দিতেছে, আপনি যখন আপনার রোজগারটা আপনার স্ত্রী সন্তানের হাতে দিবেন, সন্তানেরও লাভ আপনারও লাভ। তো গরু তো পাইলাম একটা নাকি? হ্যাঁ দিছে, কেটা দিছে? আম্মা দিছে। আলী আম্মা সুবুন্না লিছে, দেওয়ানি লাগবে একটা। সবাই বলি মারহাবা, দোয়া করেন আল্লাহ যেন তারা সুস্থ রাখে। আমিন। তো তার ইয়া লাগবে না, চাউল লাগবো, লবণ লাগবো, তেল লাগবো, আর কিতা জানি লাগে, পেঁয়াজ লাগবো, রসুন, আদা। আমরা বাকিরা যদি একটু রেডি হয়ে যায়, কয়েকজন তবরক হযরত বানু শাহ রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে আজকের আয়োজন, আমরা ওনার ধনের মালিক হয়ে যাব। সুবহানাল্লাহ। উনি কদ্দুর ধনী জানেননি। ওয়া রাহমাতুন খায়রুন মিম্মা ইয়াজমাউন। এই ভানুষাকে আল্লাহ তাআলা এত দয়া করেছেন, সমস্ত দুনিয়াবাসীকে যত দয়া করছেন আল্লাহ আপনার দয়া। টাকা দিছে, পয়সা দিছে, জি দিছে, ফুট দিছে, বউ দিছে, বাচ্চা দিছে, বাড়ি দিছে, গড় দিছে, কত কিছু দিছে। আল্লাহ বলেন সমস্ত জগৎবাসীকে যে আমি দান করেছি, এক জায়গায় করলে ভানুষাকে দেওয়া দয়ার সমান হবে না। তাইলে এই দয়া আমাদের পাওয়ার দরকার আছে কি নেই? আরো জোরে করার আছে কি নাই? তাইলে আমি কি আমার ওয়াইফে যে দিচ্ছে গরু, আমি কি গিয়ে ওয়াশ করছিল রে? আমি যদি বুঝতাম কিস্তা নাই, তা আগে তো গেলাম, তুই হইলাম দিস না, কথা কয় না। কারণ আমরা এটা লালন করে আমরা জানি সবাইকে আউলিয়ার দরবারে দান করলে আউলিয়ার যে দৌলত সেটা আপনার হয়ে যায়। তাড়াতাড়ি করবেন, চাউল দিবেন কাটা কাটা কোন ফুলার চাল দিতে দিব, টালটু বটু চাল দিলে তো না। তাড়াতাড়ি ব্যবসায়ী আছে যারা, এই মুরগির হুদ কি থাকো না, না মুরগির বাপ, মুরগির মানুষ না। মাশাআল্লাহ। হযরত শেখ বানু শাহ রাহমাতুল্লাহ বাদিকার টমটম মালিক সমিতির পক্ষ থেকে আগামী মাহফিলে 50 কেজি কি চাল? আল্লাহ তোর হেফাজত করুক বাবা, দোয়া করি। টমটমের তো বেরেক থাকে না, আল্লাহ টমটমের বিনা বেরেকে হেফাজত করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরে ডরি করে এগুলা দিয়া কেটা তুমি? মোহাম্মদ নুরুদ্দিন মিয়া। কতটা দিবা? সেরাটা দিতেছি না, কালাবড়া না, কিছু লাল আছে দেখি, বয়স হয়েছে দেখি না, সেরাটা কিছু পরিষ্কার আবার বাদিকেরা 7 নম্বর ওটা নুরুদ্দিন। আগামী বছর যত লাগে মাইক দিব, সবাই বলে মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। মাইক ওখানে কি তা শ্বাস করলে আমার কাশিতে যাবে। তো জোয়ান বেড়ে কুদান দেশ বেলা করতে আসতো, 50 কেজি সব ভাই লইব হইতো না তো। নাম লেখন চিনি মোহাম্মদ রাহিম মিয়া। রাহিম আয়া শেফ হলে শুরু হয়ে রাহিম মিয়া। রাহিম মিয়া 8 নম্বর বার দিন 20 কেজি চাল, চিনি গুঁড়া চাল। চিনির গুঁড়া চাল আবার কোনটা? সবাই বলি মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। 2 মণ গোস্তের সাথে কয় মণ লাগে চাল? 200 কেজি লাগে।
হ্যাঁ 200 কেজি পাইছি বা 200 কেজি পাইছি 200 কেজি পাইছি বা আল্লাহ জানে গুছ হইলিছি রে সুলহান কৌর আছে তোরা নেই চাউলের সাগর বলে দিছে গেল 3 মন চাউল হলে ঠিক আছে 200 কেজি কত নয় 5 মন পাইছি বাপরে মারিলিছে গুস্ত কুতুরিছে মাশাআল্লাহ আমার মশা দিয়ার জামাল মিয়া তার মা দুনিয়া থেকে বিদায় নিছে মশা দিয়ার জামাল মিয়া বাগদাদি কাফেলার সভাপতি 50 কেজি পোলার চাল সবাই বলি মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত পাশান মন আমার আর সৈরনা আউলিয়ার দরবার পাশান মন আমার গজলের মাইক না আমি হারতাছি না ওইখানে চাউল কত দিছে তো 120 200 কেজি অন লাগবে আচ্ছা না 200 কেজি চাউল আমি গরুটা বাড়াই দিব বড় করে দিত 20 কেজি হ্যাঁ সিরিয়াল আইছে না রাজন মিয়া রাজন বামুই আরে লিখতে থাকছি ভাষা ওটা যা পাইছি তাও মোহাম্মদ রাজন মিয়া বামুই 2000 টাকা বলে মারহাবা এটা ফরিদরে খুলে পটট করে বার করে দিত ইসমাইল মিয়া 2000 ব্র্যাকেটে হাবিল কাবিলের ভাই হাবিল যাক তোমার বাপে যে বেহেশতির নাম লিখছেন কাবিল যে রাখছে না ইসমাইল হাবিল 2000 টাকা বলে মারহাবা বাদিকের ওর বাড়ি ফিরে কতলা খাইছো তো কম দাও করে ওটা কেডা কোন মহিউদ্দিন এটা কোন মহিউদ্দিন মাংকি টুপিটা গুলো আচ্ছা 7 নম্বর মহিউদ্দিন বাদিকেরা 7 নম্বর ওয়ার্ড লিখতে হবে 7 নম্বর ওয়ার্ড 1000 টাকা বলে মারহাবা মোহাম্মদ জাহির মিয়া মিরবাড়ি 500 টাকা 7 নম্বর ওয়ার্ড সবাই দিবেন আইকুল আইকুল মুরাক আইকুল মুরাক 2000 টাকা বলে মারহাবা 2000 কোন শফিক আইকুল 2000 শফিক আরে নাইট গার্ড রাইতে ভাড়াতে যা শফিক নাইট গার্ড শফিক মিয়া আরে শফিক আবার শফিক মিয়া শফিকের নাম শফিক আপনার 7 নম্বর নাইট গার্ড শফিক 2000 টাকার সাথে কি জানেন 5 লিটার তেল 1000 টাকা 5 লিটার তেল বা মুসরাফ সব একসাথে কাউ কাউ করুন না 5 লিটার তেল সুরাপ নিয়ে লেখুন কোন সুরাব বা মুসরাফ ভাই বিদেশির ভূত নারী দূর বিদেশির বাপ মহিউদ্দিন 2000 এটা কোন মহিউদ্দিন 7 নম্বর না 8 নম্বর ফুচ্চগ্রাম ফুচ্চগ্রাম আরে বাবা এটা কি কোন ভাষা স্যার ওই আমরা যেন গুচ্চগ্রাম দেখো ফুচ্চগ্রাম ফুচ্চগ্রাম মহিউদ্দিন গুচ্চগ্রাম 2000 টাকা কেডা আল্লামত হুজুরের সফর সঙ্গে 1100 কেডাইলা মফিজ ভাই ওই আপনাদের আবার দোষ আছে মহিউদ্দিন কে দিয়েছে ব্রাহ্মণ শাসন দিকে মহিউদ্দিন মিয়া নগদ হুজুরের সাথে সফর সঙ্গে এসে 1100 টাকা বলে মারহাবা আমি লাগছে আমি আর বড় ইলাস মিয়ার দেহ 2000 টাকা বললা বললা সভাপতি একজন গেল মিল্লার জায়গা লিয়া ওইলে আগেরটা দেখ না কোন আব্বাস 9 নম্বর ওয়ার্ড আব্বাস শুনি তোমরা জি চিনি আব্বাস মিয়া কত 2000 1000 কেডা আব্বাস নিজে আব্বাস মিয়া যেমনি খুশি মনে ওর ব্যক্তি আব্বাস করে কিনে লইছি সবাই বলি মারহাবা আর কেডা কোন তুই লই এটা কেডা জুয়েলের আব্বা ও সিনজি এই মুরব্বি ঠিক আছে সিনজি জুয়েলের বাপ মেনু মিয়া নাম মেলু মিয়া নাম মেলু মিয়া জনাব মেলু মিয়া সাহেব ওই জুয়েলের বাপ 7 নম্বর ওয়ার্ড 10,000 টাকা আরো জোরে
নারায়ে তাকবীর। আল্লাহ পুরানের জন্ম বানাইলো আপনি বউলি বেজারো বলে জন জগতে সাথে বিয়ানি করার ইচ্ছা মারহাবা কাম আশেক মানুষ আল্লাহ হায়াত দারাজ করে সুস্থ রাখো আল্লাহ সকল রেতিমের সুস্থ রাখো। হ্যাঁ জফারি সাজান 2000 জফাটির কোন শাহজাহান? আমরা সাজান সভাপতি শাহজাহান। শাহজাহান জফাটি না ঈদগারাডি? এই শাহজাহান মেয়ে তুই কোনটি? ঈদগারাডি নিলে কমে এখন জফার হইছে এখন দফা হয়ে গেছে ঈদগাহ। শাহজাহান মিয়া বাগদাদি কাফেলার সভাপতি 9 নম্বর ওয়ার্ডের না 7 নম্বর ওয়ার্ড। নগদ লিখতাম নগদটা রাখা তো নগদটা রাখতে শাহজাহান 2000 ঈদগাহি বাজিদ 500 টাকা হ্যাঁ 1000 টাকা নগদ বাইজিদ মিয়া লিখলো 1000 টাকা। এই বাইজিদ 1000 শিক্ষালাইস তোমার কোন গোলাপ? মলিবাড়ির গোল ও আচ্ছা বাবা রে গোলাপ সব বাড়িতে উঠছে। মলিবাড়ির গোলাপ মিয়া 2100 টাকা বলি মারহাবা। শাহজাহান মিয়া কো নেতা শাহজাহান কো শহীদ মের বউ 7 নম্বর ওয়ার্ডের লেখো শহীদ মের বউ 2000 হ্যাঁ 2-3টা কথা লিখে ভালো। শহীদ মিয়ার বউ 2000 বলি মারহাবা। ফারবেস কত 1000 তো লেখিস তুই তোর নাম কোন? আমরা ফারবেস 7 নম্বর লেখা তুই কিতে নাইছে নাকি ধর সাইজ সাওয়াল মিয়া 2000 কেডা? ফারবেস 1000 সাওয়াল মিয়া সাওয়াল মিয়া 2000 মসজিদুল্লাহ বাড়ি আসেছি মারহাবা। আর আমরা ফারবেস 1000 ফারবেস মিয়া 1000 টাকা মারহাবা। কি 5000 10,000 এর দাগ নাই হেডা আর মেমোরির ইয়ে করি নুমান করে এই সুফি নুমান কই এই কথা কোন কেন? 7 নম্বর হাজার মাশাআল্লাহ মেন্টেল কি দেখো মাশাআল্লাহ খুশি না? আল্লাহ তার হাসে বরকত দাও। কি নাম হুজুর? আসে রে খাও হইব 1 ফা রাত্রে আল্লাহ কাম দিবা তুমি 3 ভাত আর নাম আসে ডিম দেনি ক্যান্সেল করা ডিম দেনি আরে কইতাছি তোর নাম মোহাম্মদ নুমান মিয়া রুমান রুমান এইবারও দিছি আমরা মেম্বারের ছেলে এইবারও ফ্যান্ডেল দিছে না আগামী তো ফ্যান্ডেল দিবে সবাই বলে মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আসলে মীর আলম 5 লিটার তেল কেন মীর আলম 5 লিটার তেল মীর আলম 5 লিটার তেল সবাই বলে মারহাবা। কত সবাই শামিল থাকবেন এই মানুষের কিয়ামতের দিন নূরের তাজ আর সুপারিশের শান নিয়ে যখন উঠবে হাজী আলী আকবর তারাই সবার আগে তার সুপারিশ পাবে তারা এই আল্লাহর ওলির স্মরণে যারা দান করছেন। একটা লোক জাহান্নামে যেতে দিবে না দূরের কথা। আল্লাহ আমার মাহফিল দিছে তো মিয়া 2000 টাকা নগদ আফন মিয়া নকলাউ 2000 টাকা বলি মারহাবা। মহবতা মহবতা আচ্ছা মানুষ তো বেশি গরু দেবো 2টা আরেকজন একটা গরু দিব সবাই বলেন মারহাবা। মমতাজ বেগম আহালি বাড়ি আকালি বাড়ির আপনারা তারপরে করলে গরু দিব খুশি না বেজার নারে তো গ্রস্ত করবেন না জোরে ভাই কি তোমরা তো বেরিয়ে ফাঁস করে লিতেছে সবাই বলে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত। 1100 ঠিকানা নাজবুল নাজবুল কাশিমপুর নাজবুল কাশিমপুর 1100 আকাশ মিয়া দেখছে খুশি খুশি উসাইলের আকাশ 1100 জীবন ভরা সাল 1100 এটা কাটরে শিফন সানভারা বাবার বাতি সুত্তি চাল কুস্তা দিয়েছি না দেখা যায় না ও আচ্ছা ওদিকে কিরা এনাম এনাম 1100 এর নাম মোল্লাবাড়ি মোল্লাবাড়ি শুনছি এনাম মিয়া 1100 টাকা মোল্লাবাড়ি। আমরা জাহির ভাই আজিজুল সুমিতপুর 2000 হ্যাঁ আজিজুল সুমিতপুর 2000
আজিজুল সুবিদপুর 2000। নিজামুদ্দিন 9 নং ওয়ার্ড 5 লিটার তেল। মাশাআল্লাহ, খুশি। তারপরে হাজি আলী আকবর 9 নং ওয়ার্ড 1000। হাজি আলী আকবর 9 নম্বর ওয়ার্ড 1000। সবাই বলি মারহাবা। শিফন মিয়া সানফারা 1000 বলি মারহাবা। জাহির মিয়া লেখো 7 নম্বর ওয়ার্ডের 1100। জাহির মিয়া 1100। 2000 তোমার আব্বার নামে লেখাই মজনু মিয়া। ওটা কার পুত্রে? পুয়ার বাড়ির। কোন মজনু? আমরা উত্তর বাড়ি মজনু। নেতা মজনু? জি হ্যাঁ, জি। তোর বাপ করে? তোর বাপ কই? নেতা নাইলে বুড়ো নাই। মজনু নামে লেখা কত রে? 2000 নেই? 2000 মজনু আমার আমি ঘুমাই আসতাম কোথায়? বজলু মিয়া। মজনু মিয়া 2000। বজলু মিয়া হবিগঞ্জ কত? 2000 হ্যাঁ, বজলু মিয়া 2000 2000 টাকা। হবিগঞ্জ হবিগঞ্জ। হবিগঞ্জ হবিগঞ্জ কি নাম? বাড়ি কই? কিতা দিবা? ওই ওই এর নাম ইজার মিয়া, ইজার মিয়া। 9 নম্বর ওয়ার্ড। কোনাড়ি তোমার? হ্যাঁ সাজু মিয়ার বাতিজা, লেখো নয়াবাড়ির 10 লিটার তেল। সবাই বলি মারহাবা। জাহাঙ্গীর মিয়া 1100 টাকা বলি মারহাবা। মির্জা হিঙ্গিল লেখো 1100। মীর জাহাঙ্গীর 1100 টাকা। আপনাদের নামটা লেখছো? কালাক মাদ্রাসার মাহফিল ঈদের পরের দিন। কি নাম? আমার তাই কোন দিন? কি নাম আমরা? আর ভালো করে কোন দিন? কালাক মাদ্রাসার মাহফিল ঈদের। সবাই থাকবেন, সবাই থাকবো। ঈদের সময় লিগে পরের দিন দিছে। আগে তো উড়াউড়ি, ইলেকশন টানাটানি, নেতার কিছু ঘুরাঘুরি। এই জন্য ভাবলাম রোজার পরে ঠান্ডা হইয়া যেটাই করি। কেনা দিছে? কি নাম? হাফিয়া বেগম, নগদ 500 টাকা বলি মারহাবা। কাজল কত হয়েছে? কাজল কাজল মেয়ে 1100 টাকা। জবাড়ি ওই টাকাটা নাম খোয়াকে খরসু মিয়া। কোনাডির জি ওই আগলাবাড়ি। খরসু মিয়া কত? 1000 টাকা বলি মারহাবা। সবাই দোয়া করবেন আমাদের আব্দুল্লাহ সর্দার সাহেবের লেগে। সবাই দোয়া করবেন হাজি সাহেবের লেগে। 20 কেজি। এই হাজি সাহেব দীর্ঘদিন আমাদের সাথে ছিলেন, ঠিক না? ঠিক। আর এই বেচারা বড় আন্তরিক ছিলেন। কার নাম? মাজুম বাড়ি কত কিতা লিখতাম? বেড একটা তোর বাপ সকল বলি তাই মানুষের পাগল। মাজম হোসেন রারিসাদ 20 কেজি পেঁয়াজ দিব। সবাই বলি মারহাবা। আগে গরু দিছে 2000। আমরা 7 নম্বর ওয়ার্ডের সুরহমান নাম 2000 টাকা। সুর রহমান 7 নম্বর ওয়ার্ড 2000 টাকা বলি মারহাবা। ওই কিলে গাড়ি ভিতরে 7 নম্বর ওয়ার্ডের সুরহমান 2000 টাকা। গেল দেখেছে 1200। এই বই তোর টাইটেল না সাইদম কালা কালা মালা সাইদ মজলা তোরা তো বিনা বুটি জড়িতেছে আমার বাস আছে পাচ্ছি। বাপরে, নির্বাচন করলে পাগলা বাড়ি দেখে ইলেকশন করবা মজাও। পাগলে পাগলে ইলেকশন করবা মজাও। এদিনই বুঝছি পাগলা আমার তাকাইয়া দিছি রে। 8 নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহ 1100 টাকা। হ্যাঁ, 8 নম্বর ওয়ার্ডের আব্দুল্লাহ আব্দুল্লাহ 1100 টাকা বলি মারহাবা। 1100 আব্দুল্লাহ ভাই। আব্দুল্লাহ ভাই 1100 1100 নগদ।